যে বর্তমানে যে বিরোধী দলটা আসলে সংসদে আছে তারা কি একেবারে সহি বিরোধী দল বা বিরোধী দলের ভূমিকা যতটা শক্ত হওয়া উচিত শক্তিশালী হওয়া উচিত সেটি পালন করতে পারছে কিনা? এটা আপনি মূল্যায়ন করেন, কোনো অসুবিধা নেই। সরকারের যেমন পারফরমেন্স মূল্যায়ন হচ্ছে, বিরোধী দলের পারফরমেন্স মূল্যায়ন হবে। বিরোধী দল যদি তার কাজটা না করতে পারে আপনি সমালোচনা করবেন, কোনো প্রবলেম নেই। আমাদেরকে আমরা যখন আপনি করেন, আপনি আসলে হ্যাঁ মূল্যায়ন করেন। অনেক জায়গায় আমরা সময় পাই নাই। একটা হলো সময়ের ব্যাপার আছে, আর একটা হচ্ছে যে আমাদের ধরে যদি এনসিপির কথা বলেন, এটা একটা নতুন দল, তার অনভিজ্ঞতা আছে, তাকে অনেক কিছু মানে করে করে শিখতে হচ্ছে, অনেক কিছু আছে। কিন্তু সহি বিরোধী দল নাই, সুতরাং আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। দ্যাট ইজ আ ভেরি ডেঞ্জারাস স্টেটমেন্ট। এবং এটা হচ্ছে আওয়ামী লীগকে নর্মালাইজ করা, যাদের এখনো আপনি বিচারের খবর নাই, বিচার হচ্ছে হবে কিনা এটা অনিশ্চিত হয়ে গেছে, আপনি তাকে বলছেন যে তার ফিরে আসাটা টক অফ দ্য কান্ট্রি। আমি তো কোথাও শুনতে পাই না যে মানুষ আওয়ামী লীগকে খুব মিস করছে। এই কারণে আমি বলেছি যে অ্যাকর্ডিং টু সাইকোঅ্যানালাইসিস থিওরি, এটা হচ্ছে লেখক এবং তার যে গোষ্ঠী এজেন্ডা তাদেরই একটা অবদমিত কিংবা সাপ্রেসড একটা ডিজায়ার, এটা তারা টক অফ দ্য কান্ট্রির নামে চালাচ্ছেন যে আওয়ামী লীগের এখন ফিরে আসাটা একটা সময়ের জন্য প্রয়োজন। এবং তিনি এখানে ভুলভাবে নেপালের সাথে একটা উদাহরণ টেনেছেন যে নেপালে যাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে, তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? কিন্তু এখানে যেটা ফান্ডামেন্টাল পার্থক্য, নেপালের ওই সরকার ছিল একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার এবং তাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হয়েছে। যেমন ধরুন 96 সালে এখানে বিএনপি বিরুদ্ধে আন্দোলন হয়েছে না, কিন্তু পরবর্তীতে আন্দোলনের পরে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই কথা কিন্তু কেউ বলে নাই। ফলে সেটা আর আপনি এরকম গণঅভ্যুত্থানের পরে পুরো একটা দল পালিয়ে যাওয়া, সেই দলকে আবার বলবেন যে মানুষকে সিদ্ধান্ত নিতে দেন। মানুষ তো সিদ্ধান্ত নিয়েছিল তাদের ব্যাপারে 5 আগস্ট। এখন এই যে ব্যাপারটা, এটা হলো আওয়ামী লীগকে একটা নর্মালাইজ করে। এবং আওয়ামী লীগ, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে আওয়ামী লীগ এবং গণতন্ত্র তো সম্পূর্ণ বিপরীত মেরুত। তারা একেবারে তাদের ডিএনএ, পলিটিক্যাল ডিএনএর মধ্যে ফ্যাসিজম আছে। সেই দলকে নিয়ে এরকম হাহাকার যখন কোনো একজন লেখক কিংবা কোনো একজন বুদ্ধিজীবী পত্রিকায় লিখে জানাবেন, তখন সেটা অবশ্যই সমালোচনা। আপনি বলছিলেন যে এনসিপি আসলে নতুন দল, তাদের শেখার অনেক কিছু আছে, অভিজ্ঞতার অনেক বিষয় আছে, কিন্তু জামাত তো দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আসলে রাজনীতি করে আসছে। বিভিন্নজন বলছেন যে বিএনপির সাথে জামাতের একটা সময় রাজনীতির অভিজ্ঞতা ছিল বলেই এখন জামাত আসলে আলাদাভাবে বিরোধী দল হিসেবে শক্তিশালী ভূমিকাটা আসলে পালন করতে পারছে না, তারা বিএনপির বিরোধিতা করতে পারছে না। দেশের যে প্রয়োজনীয় বিশেষ বিশেষ মুহূর্তগুলো, যে সময়গুলো ক্রাইসিস মোমেন্ট, সেগুলো নিয়ে তেমন আলোচনা করতে পারে। আপনি কি এটাতে দ্বিমত করছেন? হ্যাঁ, দ্বিমত করছি। কারণ হচ্ছে আপনি জামাতের সমালোচনা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আওয়ামী লীগ থাকা অবস্থায় বিরোধী দলগুলো আওয়ামী লীগের যে অল আউট বিরোধিতা করতো, এখন কিন্তু পরিস্থিতি সেরকম না। এটা একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার, তার সাথে আমাদের ইস্যু ভিত্তিক বিতর্ক থাকতে পারে, কিন্তু আমরা চাই যে দেশ স্টেবল থাকুক এবং আমরা তাকে তার সব কাজকে বিরোধিতা করাটা দরকার এটা আমরা মনে করি না। যেখানে সহযোগিতা সেখানে সহযোগিতার নীতি, যেখানে সমালোচনা বা বিরোধিতা করার দরকার সেখানে বিরোধিতা করার নীতি। আমরা এই গণভোট এবং এই যে গণতান্ত্রিক সংস্কারগুলো সরকার করে নাই বলে আমরা কিন্তু তার তীব্র সমালোচনা করেছি এবং আমাদের কর্মসূচি ঈদের আগেও ছিল, ঈদের পরেও থাকবে। কিন্তু আবার যেখানে দেশের একটা ক্রাইসিস, জনবান্ধব যে ইস্যুগুলো, সেগুলো নিয়ে তেমন আলোচনা হচ্ছে না, এই প্রশ্নটা বারবার আসছে। আলোচনা হচ্ছে। আজকেও তো আপনি যে প্রথমে যেটা করলেন, সেখানে তো আমরা বিরোধী দল নেতাকে এই জ্বালানি তেলের দামের বাড়ানোর কারণে সমালোচনা, আমরা সরকারকে তারা সমালোচনা করেছে। এবং এই 3 মাসের মধ্যে আপনার আলোচনার ফোরামটা কি? পার্লামেন্টে প্রথম সেশনটার মধ্যে কতগুলো স্পেসিফিক এজেন্ডা ছিল, তার মধ্যে একটা প্রধান বিষয় হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ। সামনে আরও আলোচনা হবে, আরও অনেকগুলো সুযোগ আছে। কিন্তু এটা আমি বলছি যে তবু যদি আপনার মনে হয় যে জামায়াত ইসলাম ঠিকমতো বা পুরো বিরোধী দলীয় জোট, আপনার কাছে জানতে চাই যে জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে তারা কম আলোচনা করছে, এটা নানাভাবে নানা দিক থেকে আসলে আসছে। এটা আমি মনে করি যে কিছু ইস্যু আসে নাই আলোচনা। এর মধ্যে একটা হচ্ছে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে পার্লামেন্টে আলোচনা হয় নাই। এছাড়া বাকি সব গুরুত্বপূর্ণ ইস্যু মোটামুটি এসেছে। যেমন যখন হাম নিয়ে কিন্তু বিরোধী দলীয় সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেছেন, প্রত্যেকটা জিনিসই সংসদে উঠেছে। আপনি রেকর্ডটা যাচাই করে দেখেন যে ইস্যুগুলো বাংলাদেশের জন্য বার্নিং ছিল তার প্রত্যেকটাই কম আর বেশি উঠেছে। একেবারে বাদ পড়েছে হচ্ছে মার্কিন বাণিজ্য চুক্তি। এটা আমরা অ্যাগ্রি করি। এটা আপনার সামনে বাজেট সেশনে বিরোধী দল তুলবে না, সেটা কিন্তু আমরা হলফ করে বলতে পারি।